फ्रेंड्स स्वागत জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশন। আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2 এই যে অধ্যায়টা এখানে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা বীজগাণিতিক যে সূত্রাবলীগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টে আমরা 12.1 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করেছি। আজ আমরা কোষে দেখি 12.2 সপ্তম শ্রেণীর যে অধ্যায়টি আছে সেগুলো আজকে আমরা আলোচনা করবো এবং কোষে দেখবো এক ধার থেকে। বেশি দেরি না করে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটি আছে 12.2 একের দাগের রেকেটটা। ঠিক আছে, অঙ্কটি তোলা হয়েছে। এবারে দেখো আমরা গুণ করব। কোন গুণটা হবে? আমরা প্রথমে x কে দিয়ে পুরোটা গুণ করব। x ইন্টু x প্লাস 1 প্লাস 7 দিয়ে গুণ করব x প্লাস 1। ঠিক আছে, এবারে x এর সাথে গুণ করলে x স্কয়ার প্লাস x প্লাস 7 এর সাথে গুণ করলে 7x প্লাস 7 সমান, এখানে দেখো আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 7 আর 8x প্লাস 7। ঠিক আছে, এইখানে তোমাদের একটা জিনিস আছে যেটা অভেদের সূত্র তোমাদেরকে লাগিয়ে করতে হবে। তো এই লাইনটাকে এইখান থেকে আমরা এই লাইনটা কিভাবে করব অভেদ সূত্র লাগিয়ে। তো দেখো বুঝলাম। এবারে দেখো আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস এই দুটো থেকে আমি কি কমন নেব, এক্স কমন নেব। দেখো এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কত, এখানে 1 আর এখানে থাকলো 7 প্লাস 7। তোমরা এটাকে এইভাবে লিখতে পারো অথবা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7 প্লাস, দেখো দুটো কিন্তু সেম, তোমরা যেটা লিখতে পারো এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। তাহলে বোঝা গেল। তো আমি যখন উপরেটা লিখেছি তাহলে এটাই লিখি, এটা মুছে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 আর 1 মানে 7 আর 1 8 8x প্লাস 7, তাহলে এটা উত্তর। মানে তোমাদেরকে এইখানে এই জিনিসটাকে দেখাতে হবে, কারণ অভেদের সূত্র দেখো তোমাদের বইতেই সেইভাবে মানে উপরে অঙ্কেতে দেওয়া করে দেওয়াই আছে, সেইভাবেই করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বির এক্স প্লাস এ বি, দেখতে পাচ্ছ তোমরা। তো সেইভাবে তোমাদের করতে হবে। 2 নম্বর অঙ্কটি দেখো, এক্স মাইনাস 8 এক্স মাইনাস 2 এরকম দেওয়া আছে। তাহলে একই রকম x কে দিয়ে গুণ করব x মাইনাস 2 মাইনাস 8 গুণ করব x মাইনাস 2, তাহলে সমান x এর সাথে x হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8x প্লাস 16, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 16 x স্কয়ার মাইনাস এখান থেকে কি কমন নেব, দেখো এখান থেকে আমি x কমন নিয়ে নিচ্ছি। তাহলে x কমন নিলাম, যেমন এটাতে নিয়েছিলাম x কমন নিলে এখানে কি থাকবে 2 থাকবে প্লাস 8 হবে প্লাস 16। দেখো এখানে একটা ছোট জিনিস, এখানে মাইনাস কমন নিয়েছি তার জন্য সাইন চেঞ্জ হয়েছে, এটা মনে রাখবে সবসময়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 10 10x প্লাস 16, তো এখান থেকে এটা। ঠিক আছে, তিন নম্বর যে অঙ্কটি আছে x প্লাস 9 x মাইনাস 6, একই রকম গুণ করে দেবো x কে দিয়ে x মাইনাস 6 প্লাস 9 কে দিয়ে x মাইনাস 6, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9x মাইনাস 54 954 প্লাস মাইনাস মাইনাস। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস এখান থেকে কত কমন নেব, এখান থেকে x কমন নেব। তাহলে মাইনাস x কমন নিয়েছি, দেখো মাইনাস x, মাইনাস x কমন থাকলে কত হবে, এখানে 6 মাইনাস 9 মাইনাস 1, এখানে প্লাস 9 ছিল কিন্তু মাইনাস কমন নিয়েছি তার জন্য এখানে সাইনের পরিবর্তন হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে বিয়োগ করলে এটা, এখানে দেখো এখান থেকে এটা বিয়োগ করলে আমার মাইনাস 3 হচ্ছে, তাহলে এখানে মাইনাস 3 এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 2। ঠিক আছে, 4 এর অঙ্কটি আছে 2x প্লাস 1 2x মাইনাস 1। তাহলে 2x কে দিয়ে পুরোটা গুণ করব, 2x মাইনাস 1 প্লাস 1 দিয়ে গুণ করব 2x মাইনাস 1। তাহলে
2 2 4 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমি লিখতে পারি 4x স্কয়ার মাইনাস 1। নাহলে এখান থেকেও আমি x কমন নিলে, আমি এখান থেকে যদি x কমন নিতাম, দেখো এখানে x কমন নিলে মাইনাস x কমন নিলে 2 মাইনাস 2 হয়ে যেত, তাহলে সেই তো কেটেই যেত, 0 হতো এটা। তো এটা আমি ডাইরেক্ট এখানে কেটে দিয়ে এখানে এটা উত্তর করতে পারি, ঠিক আছে। 5 নম্বরটা এখানে দেখো xy মাইনাস 4 xy প্লাস 2। তাহলে xy যেটা গুণ করবো প্রথম xy, তাহলে xy প্লাস 2 মাইনাস 4 xy প্লাস 2। এবারে xy এর সাথে xy গুণ করলে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 4xy মাইনাস 4 2 8, ঠিক আছে। এবার দেখো x স্কয়ার y স্কয়ার প্লাস এখান থেকে আমি কত কমন নেব, এখানে xy কমন নিয়ে নিলাম, তাহলে xy কমন নিলে এখানে হয়ে যাবে 2 মাইনাস 4 মাইনাস 8, ক্লিয়ার। তাহলে দেখো x স্কয়ার y স্কয়ার, এখান থেকে দেখো এখানে প্লাস 2 মাইনাস 4, তাহলে এখানে মাইনাস 2 হচ্ছে, তাহলে মাইনাস 2 এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2xy মাইনাস 8, তখন এই উত্তরটা হবে, ঠিক আছে। দেখো এই মাইনাস প্লাসের যেখানে জিনিসগুলো আছে এগুলো ভালো করে একটু তোমরা বুঝবে, ঠিক আছে। আমরা একটা ভিডিও দেওয়া আছে আমার চলরাশির যোগ বিয়োগ বলে, তো সেখানে তোমরা এটা দেখে নেবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো তুলে নাও এটা। আচ্ছা, এরপরে আমরা একের দাগের লাস্ট অঙ্ক 6 নম্বর অঙ্ক এবং লাস্টেরটা সেটা আমরা করব। a স্কয়ার প্লাস 5 a স্কয়ার মাইনাস 4। তাহলে a স্কয়ার দিয়ে এটা পুরোটা গুণ করব, a স্কয়ার মাইনাস 4 প্লাস 5 দিয়ে গুণ করব a স্কয়ার মাইনাস 4। তাহলে a স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 5a স্কয়ার মাইনাস 5 4 20 সমান a স্কয়ার মাইনাস, এখান থেকে আমি a স্কয়ার কমন নিলাম, a স্কয়ার কমন নিলে এখানে 4 মাইনাস 5 মাইনাস 20 সমান a স্কয়ার মাইনাস, দেখো এখান থেকে এখানে মাইনাস, তাহলে 4 প্লাস 4 মাইনাস 5 প্লাস 4 মাইনাস 5, তো মাইনাস 1, মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার মাইনাস 20, ঠিক আছে। তাহলে একের দাগে যতগুলো অঙ্ক ছিল তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো দেখে নাও একটু ভালো করে, ভিডিওটি পজ করে, যেখানে বুঝতে পারবে না তোমরা ভিডিওটিকে ভালো করে সেখানে পজ করে ভালো করে অঙ্কগুলো দেখে নেবে। এরপরে আমরা 2 এর দাগে যাব। দেখো 2 এর অঙ্কটি সূত্রের সাহায্যে দেখাই, মানে সূত্রের সাহায্যে তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে তাহলে এক একটি অঙ্ক, কটি অঙ্ক আছে, 8টা অঙ্ক আছে। চলো করা যাক, খুব সহজেই করবো আমরা এগুলো। সূত্রটা তোমাদের শুধু মনে রাখতে হবে। তো চলো করা যাক। দুয়ের দাগের এক একটা করব। কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। আচ্ছা, সূত্রের সাহায্যে দেখাই যে 1 নম্বর অঙ্কটি কি আছে, x প্লাস, আচ্ছা অঙ্কটা তুলি তারপর বুঝতে পারবে তোমরা। x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x 24। দেখো অঙ্কটা আমি তুললাম, 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান 24xy। দেখো এইটা প্রমাণ করতে হবে যে এটা সমান এটা অথবা এটা সমান এটা, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি যদি বাম পক্ষ ধরি আর এটাকে যদি ডান পক্ষ ধরি, তাহলে আমি বাম পক্ষটা প্রথমে লিখবো, যে বাম পক্ষ এটা। আচ্ছা, আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, ঠিক আছে। তোমরা বাম পক্ষ লিখতে পারো। তাহলে বললাম এটা দেখো, এখানে এই 2xটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। কার সূত্রে পড়েছি আমরা মনে করো একটু, আমরা 4ab সূত্রে পড়েছি, কারণ এখানে মাইনাসও আছে। তাহলে এটা আমরা 4ab সূত্রে পড়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 2x ইন্টু 3y। তাহলে a হচ্ছে এখানে 2x আর b হচ্ছে 3y। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 তিনে 24, 24xy পড়েছে আমার ডান পক্ষের সাথে। তাহলে এটা আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। ঠিক আছে, এরপরে 2 নম্বর অঙ্কটি দেখো, a প্লাস 2b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস 2b তার স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস 4b স্কয়ার। 2 নম্বর অঙ্কটি দেখো, এটাও সেম একই রকম। এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা কার সূত্রে পড়েছি? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেই সূত্রে করব 2 ইন্টু a স্কয়ার প্লাস। তাহলে এটা তোমরা বাম পক্ষ করবে, এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে বাম পক্ষ করলে এটা আমরা কার সূত্রে? 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সমান 2 ইন্টু a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2b স্কয়ার। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস 2b মানে 4b স্কয়ার। দেখো এটার সাথে এটা আমার ফুটে গেছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা সূত্রের সাহায্যে প্রমাণ করে দিলাম। তাহলে এটা লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, 3 অঙ্কটি দেখো, l প্লাস m তার স্কয়ার সমান l মাইনাস m তার স্কয়ার প্লাস 4lm এটা আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারি বা এটা থেকেও করতে পারি। তাহলে দেখো এখানে আমি যখন প্রথম ভিডিওতে যে সূত্রটা বলেছিলাম যে a প্লাস b তার হোল স্কয়ার, তার দুটো সূত্র হয়। একটা কি বলেছিলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা বলেছিলাম a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এখানে আমি এই সূত্রটাকে লাগাবো। এটাকে যদি আমি বাম পক্ষ ধরি, ধরো লেফট হ্যান্ড সাইড l প্লাস m তার হোল স্কয়ার, তাহলে সমান এটাকে আমি লিখতে পারি l মাইনাস m তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু l ইন্টু m। দেখো এটা পড়ে গেছে আমার। তাহলে আমি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা সূত্রের সাহায্যেই প্রমাণ করলাম। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরটা দেখো, 2p মাইনাস q তার হোল স্কয়ার সমান 2p প্লাস q তার স্কয়ার মাইনাস 8pq। তাহলে এটাও সেম, এটাও আমরা কি করব? a মাইনাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b যেমন ছিল এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে সেখানে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, তার সূত্রটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা মাইনাসের ক্ষেত্রে, তাহলে সেই সূত্রটা এখানে আমরা বসাবো। সমান সূত্রটা কি হবে? তাহলে 2p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস 4ab। 4 ইন্টু a মানে 2p ইন্টু q। দেখো a প্লাস b, তাহলে এখানে a এটা আর b এটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে সমান 2p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস 8 8pq। ঠিক আছে, তাহলে এটা আমার প্রমাণ চাইছিল এটা, তাহলে এখানে প্রমাণিত লিখে দেবে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, চলো আমরা 5 নম্বরে যাব। তোমরা যেখানে যেখানে অঙ্কগুলো বুঝতে পারবে না, ভিডিওটিকে পজ করে ভালো করে দেখে নেবে বা ব্যাক করে করে, তাহলে তোমরা বুঝতে পারো। আমরা 5 নম্বরে যাব। 3m প্লাস 4n তার হোল স্কয়ার সমান 3m মাইনাস 4n তার হোল স্কয়ার প্লাস 48mn। দেখো এই অঙ্কটি 5 দাগের অঙ্কটি দেখো দেওয়া আছে। সেম সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে। সূত্রটা আমি বলেই দিয়েছিলাম কি না, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এইটা তাহলে এই সূত্রটা এখানে আমি বসাবো। তাহলে 3m মাইনাস 4n তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 3m ইন্টু 4n। তাহলে দেখো 3m মাইনাস 4n তার স্কয়ার প্লাস 7 12 12 12 48 48mn প্রমাণ হলো। দেখো এটার সাথে এটা প্রমাণিত হয়ে গেল। 2 লাইনের অঙ্ক, শুধু সূত্র বসাবো অঙ্ক হবে। ঠিক আছে, এখন দেখো আমরা 2 এর দাগে 6 অঙ্কটি করব। অঙ্কটাকে তুলে নিই আমরা। 6x প্লাস 7y তার হোল স্কয়ার মাইনাস 84xy সমান 36x স্কয়ার মাইনাস 49y স্কয়ার প্লাস। তাহলে অঙ্কটি এইভাবে দেওয়া আছে। তাহলে
আমরা এই ডান পক্ষতে এবারে এটা প্রমাণ করব। সবসময় আমরা কি করলাম, এটা থেকে এটা প্রমাণ করেছিলাম, এবার আমরা ডান পক্ষ থেকে করবো। তাহলে কি দেওয়া আছে, 36x² মাইনাস 49y² সমান 36 আমরা লিখতে পারি 6x তার হোল স্কয়ার প্লাস 7y তার হোল স্কয়ার। দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দেওয়া আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি পড়েছিলাম, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা দেওয়া ছিল a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে কি এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে। তাহলে এই দুটো সূত্র, তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, আমরা প্রয়োগ করব এই সূত্রটা। কারণ দেখো, কারণ এখানে প্লাসে দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা নেব 6x প্লাস 7y তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 6x ইন্টু 7y। তাহলে 6x প্লাস 7y তার হোল স্কয়ার মাইনাস 12 সাথে 84xy। দেখো প্রমাণিত হয়ে গেছে এটা ছিল এটা। তাহলে এখানে লিখে নেবে লেফট হ্যান্ড সাইড বা বাম ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে দেখে নাও তোমরা। এটা ছিল কত নম্বর অঙ্কটা, এটা ছিল তোমাদের 6 নম্বরটা, 6 নম্বর 6 দাগের অঙ্কটি। ঠিক আছে, এবার আমরা 7 এর অঙ্কটি করব। চলো 7 এর অঙ্কটা আমরা তুলে নেই। 7 এটা দেওয়া আছে 3a মাইনাস 4b তার স্কয়ার প্লাস 24ab সমান 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার। তাহলে একই রকম আমরা এটা থেকে মানে ডান পক্ষ থেকে প্রমাণটা করব। 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার তাহলে সমান 9 কে লিখতে হবে 3a তার হোল স্কয়ার প্লাস 4b তার স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা এখানে বললাম আমরা কি, না a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কোনটা, তাহলে এখানে আমরা কোন সূত্রটা নেব, এই সূত্রটা, কারণ এখানে দেখো মাইনাসে দেওয়া আছে। তাহলে আমি নিচের সূত্রটা নেব। তাহলে 3a মাইনাস 4b তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে 3a 4b, তাহলে 3a মাইনাস 4b তার হোল স্কয়ার প্লাস 4 3 12 দিয়ে 24ab প্রমাণ হয়ে গেছে। দেখো তাহলে প্রমাণিত লিখে নেওয়া, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারে মানে এই 2 এর দাগে 8 নম্বর অঙ্ক, মানে 2 এর দাগে লাস্ট অঙ্ক আমরা করব। তাহলে চলো করা যাক, অঙ্কটা তোলা যাক। দেওয়া আছে অঙ্কটি 2a প্লাস 1/a তার হোল স্কয়ার সমান 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 8। এই অঙ্কটি দেওয়া আছে। দেখো এটা কিভাবে করবো, আমরা এটা থেকে এটা প্রমাণ করতে পারি বা এখান থেকে এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে দেখো এটা a প্লাস, আমরা যদি বাম পক্ষ থেকে করি, আচ্ছা করে দিই তাহলে বুঝতে পারবে। বাম পক্ষ তাহলে 2a প্লাস 1/a তার স্কয়ার, তাহলে আমরা এটা কি করতে পারি, a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র আমরা কি দেখেছিলাম, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, এটা তো। তাহলে এখানে এই সূত্রটা লাগাবো, মানে 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1/a 4ab। দেখো a কেটে গেল, তাহলে 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 4 2 8। দেখো এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমাদের তাহলে 1 এর দাগ এবং 2 এর দাগ কমপ্লিট। তখন এরপরে আমরা প্রতি ক্ষেত্রে 3 এর দাগের প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। চলো করা যাক, শুরু করা যাক। তাহলে 3 এর দাগে তাহলে তোমরা তাহলে আমরা যে কোষে দেখি 12.1 এবং 12.2 যে অঙ্কগুলো করছি, তাহলে এখানে তোমরা কি বুঝতে পারলে যে সূত্রগুলো তোমাদেরকে
ভালোভাবে জব্দ করতে হবে। সূত্রগুলো না যদি জব্দ করতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো করতে প্রচুর প্রবলেম হবে, অসুবিধা হবে। তো সূত্রগুলো আগে প্র্যাকটিস করবে। আর তোমাদের বলবো যে তোমরা প্রথম ভিডিওটা যেটা প্রথম আছে এবং 2 নম্বর ভিডিও দুটোই দেখবে এবং স্ক্রিপ্ট করবে না, স্ক্রিপ্ট করলেই কিছু বুঝতে পারবে না। তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে। দুটো ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দুটো ভিডিও প্রথম দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 3-এর দাগের যে অঙ্কগুলো আছে, 3-এর দাগের অঙ্কগুলো, 1 নম্বর অঙ্কটি যেটা আছে দেখো, x মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে আর এক্স ওয়াই সমান 28 দেওয়া আছে। আমাকে এখানে বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাকে এখানে বের করতে বলছে। আমাকে এর মানটা বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? আমরা সূত্রে বসিয়ে বের করতে পারবো। দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2xy। কেন আমরা এক্স মাইনাস, কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তার জন্য আমরা এক্স মাইনাস নিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান এখানে কত দেওয়া আছে? 3। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার মানে 9 প্লাস 28 দুগুণে 56। তাহলে 9 আর 56 যোগ করলে এখানে আমরা লিখছি 65। দেখো এটা হচ্ছে উত্তর। দেখে নাও। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2। তাহলে এ বি সমান কত এটা দেওয়া আছে, মানে এইটা মান দেওয়া আছে, এ বির মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এইখান থেকে মানটা বের করব। এ বির সূত্র যদি বসাই তাহলে আমাকে প্লাসের মানটা দরকার, তাহলে এখান থেকে করছি। তাহলে অর এটা কার সূত্রে আছে? এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab সমান 52। অর তাহলে এ মাইনাস বির মানটা কত দেওয়া আছে? 2। তাহলে আমরা এখানে 2 এর স্কোয়ার করব, 2 এর স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 52। আর 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2ab সমান 52। আর 2ab সমান 52 বিযুক্ত 4 সমান হচ্ছে 48। আর ab সমান 48/2 24। তাহলে এ বির মানটা আমরা কত পেলাম? এ বির মান পেলাম আমরা 24। ঠিক আছে, দেখেন। তাহলে এ বির মান আমাকে বের করতে বলছিল, তাহলে এ বির মান কত? 24। ঠিক আছে, এরপরে আমরা 3-এর অঙ্কটি করব। 3-এর দাগের দেখো, 3-এর দাগের 3-এর অঙ্কটি তুলে নিই আমরা। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13 এবং এল প্লাস এম দেওয়ান 5 দেওয়া আছে। তাহলে আমাকে এখানে এল এম এর মান বের করতে বলছে, এল এম এর মান বের করতে বলছে। তাহলে দেখো এল এম এর মানটা বের করব। তাহলে আমরা কোথা থেকে বের করব? এই মানটা থেকে বের করব। দেখো লিখা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13। তাহলে অর এটাকে আমরা সূত্রে ফেলাতে পারি। তাহলে এটাকে আমরা কার সূত্রে ফেলাবো? এটাকে আমরা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। তাহলে এল প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস 2LM। এখানে কেন প্লাসে দিলাম? কারণ এখানে প্লাসের মানটা আছে। তাহলে এল প্লাস এল প্লাস এম এর মান 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু LM, আচ্ছা এখানে সমান 13। ঠিক আছে, और 25 বিযুক্ত 2LM সমান হচ্ছে 13, और মাইনাস 2LM সমান 13 বিযুক্ত 25, তাহলে সমান কত? -12। और দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস কেটে দিলাম। তাহলে LM সমান 12/2 সমান 6, और LM সমান হচ্ছে 6। দেখো বুঝতে পারলে কিনা? তো তোমরা ভিডিওটাকে বারবার মানে ঘুরে ঘুরে দেখবে যদি না বুঝতে পারো, এবং যদি তোমাদের যদি আরো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আমি তোমাদেরকে আবার যেখানে যে অঙ্কটা বুঝতে পারবো না সেই ভিডিওর উপর আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। তো দেখে নাও, এখানে আমরা 3-এর দাগে 3-এর অঙ্কটা সলভ করলাম। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4-এর অঙ্কটি দেখো, 4-এর অঙ্কটি দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার
সমান কত বা এর মান কত এটা আমাকে বের করতে বলছে। a প্লাস 1/a সমান 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানটা কত হবে। তাহলে দেখো এই মানটা আমাকে বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে সমান এটাকে লিখতে পারি a এর হোল স্কয়ার প্লাস 1/a তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাকে সূত্রে নেব a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু a ইনটু 1/a। ক্লিয়ার? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a কেটে গেল, a প্লাস 1/a এর মান দেখো এখানে 4 দেওয়া আছে, তাহলে 4 এর স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর স্কয়ার মানে কত 16 মাইনাস 2 সমান হচ্ছে 14। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত বের হলো 14 উত্তর। পরে 5 নম্বর অঙ্ক, এখানে নিচেই হবে, অঙ্কটি তুলে নিই। a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু কত। তাহলে এই অঙ্কটার এই অঙ্কটার মধ্যে পার্থক্য শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এটা তুলে করি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে সমান এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে 1/a তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু 1/a, এটা কি ছিল মাইনাস ছিল আর এটা প্লাস হবে, কারণ সূত্র, কারণ এখানে মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে এটা, তার জন্য এখানে 4 এর হোল স্কয়ার প্লাস 2, এটা কেটে গেল, তাহলে সমান 16 প্লাস 2 সমান হচ্ছে 18। তাহলে অতএব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 18। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক দুটো অঙ্ক তুলে নাও তোমরা। 3 এর 6 এর অঙ্কটা এটা দেওয়া আছে, 5x প্লাস 1/x সমান 6 হলে প্রমাণ করবা দেখাই যে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 26। তাহলে এটাকে আমরা বাম পক্ষ করতে পারি, এটাকে ডান পক্ষ, বা আমরা এইটা থেকে পুরো মানটা চলে আসবে, আমরা এখান থেকে পুরো মানটা বের করতে পারি, অথবা বাম পক্ষ এবং ডান পক্ষ করেও করতে পারি। আচ্ছা ভিডিওটা একটু বড় হবে, বাট তোমাদের আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। তো দেখো এইখান থেকে আমরা প্রথম পদ্ধতি মানে ফার্স্ট পদ্ধতি, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে পাই, এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই, মানে অঙ্কটা তোলার পর এটা লিখবে, দিয়ে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে কি হবে 5x প্লাস 1/x তার হোল স্কয়ার 6 এর হোল স্কয়ার। তাহলে অর দেখো এটা a প্লাস b তার হোল স্কয়ার আছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা লিখবো 5x তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 5x ইনটু 1/x প্লাস 1/6 মানে হচ্ছে 36। ঠিক আছে, আর এটা করলে 25x স্কয়ার প্লাস এখানে দেখো x, এখানে x কেটে দিলাম, তাহলে 5 2 10 প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 36। আর 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান এখানে যে 10টা আছে সমানের পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস থাকলে সমানের এধারে এলে মাইনাস হয়ে যায়, তাহলে 36 মাইনাস 10 আর 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 26। দেখো এটাই আমার প্রমাণ চাইছিল, দেখো এটাই প্রমাণ চাইছে, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা পদ্ধতি গেল, তোমাদের আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো। ঠিক আছে, এখানে দেখো তোমরা এখান থেকে কিভাবে করবে, যে এটাকে বাম পক্ষ ধরবে, এটাকে ডান পক্ষ ধরবে, যে আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি দুপাশে দুটো সমান করে পড়াতে হবে। দেখো এটা আমি বাম পক্ষ লিখলাম, এটা আমি বাম পক্ষ করছি, বাম পক্ষ কত আছে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান 5x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার, এটা করতে পারি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা করব x 5x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 1/x সমান দেখো 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে এখানে 6, তাহলে আমরা লিখব 6 এর স্কয়ার মাইনাস এখানে 10, 36 মাইনাস 10 সমান হচ্ছে 26। দেখো এটা 26 আমার এখানে চাইছিল, তাহলে এখানে বাম
পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার তোমাদের যেটা পছন্দ হবে, যেটা তোমরা করবে সেটা করতে পারো। তো আমি রেফার করব, আমি সব অঙ্কগুলো তোমাদের এই পদ্ধতিতেই করাবো। তোমরা যদি পরীক্ষায় এই পদ্ধতিও করে আসো কোনো ভুল নেই, ঠিক আছে? তো তোমরা সবাই তুলে নাও, দেখে নাও, তারপর আমরা পরবর্তী অঙ্কে যাবো। 3 দাগে 7 দেখো 7 কি আছে। আছে 2x প্লাস 1/x = 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে পুরো ডাইরেক্ট আমরা বের করতে পারবো। তাহলে এখানে যেটা বলছিল উভয় পক্ষকে লিখে দেবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করবে। তাহলে 2x প্লাস 1/x তার স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার। তাহলে অর এটাকে আমি স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্রে সাজাবো। 2x তার হোল স্কয়ার প্লাস 2ab 2x ইনটু 1/x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান হচ্ছে 25। অর 4x স্কয়ার প্লাস এখানে x এখানে কেটে গেল 2 দিয়ে 4 প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 25। অর 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 25। তারপর এখানে প্লাস 4 আছে, সমানের পাশে হলে -4 হয়, -4 দিলাম। আর 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 21। দেখো এর মানটা আমি বের করে নিলাম। তাহলে 4x স্কয়ার প্লাস 1/, এটাই বলবে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? 21/21। ঠিক আছে, দেখে নাও তোমরা ভালো করে। তাহলে এরপর আমরা 3 দাগের 8 অঙ্কটিতে যাব। দেখো 3 দাগের 8 অঙ্কটি দেওয়া আছে x/y প্লাস y/x সমান 3 হলে এর মানটা পাবো। একই রকম উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে x/y প্লাস y/x তার হোল স্কয়ার সমান 3 এর স্কয়ার। और x/y তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু x/y ইনটু y/x প্লাস y/x তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 9। और x y এর হোল স্কয়ার মানে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস দেখো এখানে y এখানে y এখানে x এখানে x, তাহলে থাকছে কত 2 প্লাস এখানে থাকছে y স্কয়ার বাই x স্কয়ার সমান হচ্ছে 9। और x स्क्वायर बाई y स्क्वायर प्लस y स्क्वायर बाई x स्क्वायर समान 9 বিযুক্ত দেখো প্লাস 2 আছে, সমানের পাশে গেলে -2। তাহলে और x स्क्वायर बाई y स्क्वायर प्लस y स्क्वायर बाई x स्क्वायर इक्वल टू 7। তাহলে উত্তরটা কত হলো? 7। তাহলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ারের মান কত আসবে? 7। পরবর্তী 9 অঙ্কটি দেখো, দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy হলে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো, কি প্রমাণ করতে বলেছে? যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কয়ার y স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করতে পারি, না ডাইরেক্ট এখান থেকে আমরা করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা লিখতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান 4xy তার স্কয়ার। और এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার হয়েছে সমান 4 মানে 16 x স্কয়ার y স্কয়ার। তাহলে এটাকে আমি সূত্রে ভেঙে নিয়েছি আর এটা স্কয়ারে করে নিয়েছি। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান 16 x স্কয়ার y স্কয়ার।
और एक्स टू दी पावर 4 प्लस वाई टू दी पावर 4 समान 16 एक्स स्क्वायर वाई स्क्वायर। देखो এখানে 2x x স্কয়ার y স্কয়ারটা আমি সমানের পাশে নিয়ে চলে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার হয়ে গেল। তাহলে और x टू दी पावर 4 प्लस y टू दी पावर 4 समान 14 x স্কয়ার y স্কয়ার। দেখো এটা আমার প্রমাণ চাইছিল, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, প্রথম অঙ্কটা যে তোমাদেরকে মানে দ্বিতীয় পদ্ধতির আর বিকল্প পদ্ধতি যেটা বলে দিয়েছিলাম সেভাবে তোমরা এটা করতে পারো। তো তোমরা নিজেরা ট্রাই করে আমাকে তাহলে কমেন্টে জানিও, দেখিও আমাদের কমেন্টে কি এসছে তোমাদের। তো তুলে নেবে এটা। চলো 10-এরটা 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কয়ার প্লাস 1/9 a স্কয়ার সমান কত? এটা হলো বের করতে হবে। একই ব্যাপার, উভয় পক্ষকে লিখো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে 2a প্লাস 1/3a তার হোল স্কয়ার সমান 6 এর হোল স্কয়ার और তাহলে এটাকে করলে কত হবে? 2a তার স্কয়ার প্লাস 2ab 2 into 2a into 1/3a আর 2ab প্লাস 1/3a তার হোল স্কয়ার। দেখো না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 36, 6 স্কয়ার মানে 36 और 4 স্কয়ার 2 এর হোল স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস দেখো এখানে a আর এখানে a কেটে গেল, তাহলে থাকছে উপরে 2 2 4 4/3 प्लस 1/9 a स्क्वायर समान 36 और 4a स्क्वायर प्लस 1/9 a स्क्वायर समान 36 माइनस 4/3। এবারে এটাকে বিয়োগ করব। দেখো বিয়োগটা এই যে লসাগু বলে 3, তাহলে 6 3 18 108 মাইনাস 4 তাহলে সমান 104/3। 3 দিন কাটবে না, তাহলে এটাকে ভাগ করে নাও 104 দিয়ে। 3 3 9 1 14 3 4 12 2 তাহলে এটা আমরা আসবে 34.2/3। এটা আমার উত্তর আসবে কার না 4a স্কয়ার প্লাস 1/9 a স্কয়ার এর মান আমাদের এটা এলো 34.2/3। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কটি তুলে নাও এবং দেখে নাও ভালো করে। এরপরে আমরা 11 অঙ্কটি করব। দেখো xi কি আছে? 5a প্লাস 1/7a ইকুয়াল টু 5 হলে 25a স্কয়ার প্লাস 1/49 a স্কয়ার সমান কত? এটা আছে। তাহলে এটাকে আমরা বাম পক্ষ করে করতে পারি বা এখান থেকে ডাইরেক্ট মানটা আমি বের করতে পারবো। তাহলে উভয় পক্ষকে লিখো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে 5a প্লাস 1/7a তার হোল স্কয়ার সমান হচ্ছে 5 এর স্কয়ার और 5a স্কয়ার প্লাস 2ab 2 into 5a into 1/7a তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/7a তার স্কয়ার সমান হচ্ছে 25 और 25a স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে 25 স্কয়ার। তবে এখানে কেটে গেল, তাহলে 5 10 10/7 প্লাস 1/49 a স্কয়ার সমান হচ্ছে 25। ঠিক আছে, এবারে और 25a স্কয়ার প্লাস 1/49 a স্কয়ার সমান 25 মাইনাস 10/7 কারণ আমি মাইনাস 10/7 প্লাস 10/7টাকে মাইনাস সমানের উপরে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে और 25a স্কয়ার প্লাস 1/49 a স্কয়ার সমান 7 7 5 5 175 বিযুক্ত 10 সমান 165/7
তাহলে 165কে 7 দিয়ে ভাগ করলে এখানে 165 দিয়ে ভাগ করব, 7 2 14, 14 25, 7 3 21 4। তাহলে অর 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার সমান কত? 23 পূর্ণ 4/7। এটা উত্তর। ঠিক আছে, দেখে নাও তাহলে এর মানটা এটাই হবে, 23 পূর্ণ 4/7। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? দেখো এরপরে আমরা 12 অঙ্কটি করবো, তোলা যাক অঙ্কটি। 12 অঙ্কটি তোলা যাক, 3 দাগের 12টি। দেখো অঙ্কটি দেওয়া আছে 2x minus 1/x equal to 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান কত? এবারে দেখো তোমরা এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে এটাকে বর্গ করলে 2 এর বর্গ করলে 4 হচ্ছে, 4x স্কয়ার হচ্ছে, কিন্তু এখানে x স্কয়ার আছে, তাহলে তো হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এখানে এটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে এরকম আছে, x স্কয়ার মানে x এর হোল স্কয়ার প্লাস 1/2x তার হোল স্কয়ার, তাহলে এটা হবে x প্লাস 1/2x তার হোল স্কয়ার বা মাইনাস হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/2x, যেন এইরকম আমার ফরম্যাটে আসে। কিন্তু এখানে তো 2x minus 1/x আছে, যে এই মানটা যে বসাবো আমি কি পারবো বসাতে? বসাতে পারবো না, কারণ এখানে x minus 1/2x আছে আর এখানে আছে 2x minus 1/x। তাহলে আমাকে এইভাবে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে করব? দেখো উভয় পক্ষকে লিখবো, উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই, এটা লিখবে। ঠিক আছে, উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো 2x minus 1/x, আচ্ছা এরকম না করে আমরা ডাইরেক্ট করে নেব, মানে এর সঙ্গেও 1/2 গুণ হবে, এর সঙ্গেও 1/2 গুণ হবে, এর সঙ্গেও 1/2 গুণ হবে। কিরকম করবো দেখো, 2x গুণিতক 1/2 বিযুক্ত 1/x গুণিতক 1/2 সমান 4 গুণিতক 1/2। উভয় পক্ষের সঙ্গে মানে সবার সাথে আমি 1/2 গুণ করবো। তাহলে এখানে 2 এখানে 2 কেটে গেল, তাহলে থাকছে কত? এখানে x মাইনাস 1/2x সমান দেখো 2 হয়ে গেছে। তাহলে দেখো x মাইনাস 1/2x, তাহলে এখানে যেটা বলছিলাম x মাইনাস 2x চলে এসছে। তাহলে এটাকে আমি কি করবো? এবারে উভয় পক্ষকে লিখবো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বর্গ করে নেব, x মাইনাস 1/2x তার হোল স্কয়ার সমান 2 স্কয়ার, और তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু x ইনটু 1/2x প্লাস 1/2x তার হোল স্কয়ার সমান হচ্ছে 4, और x স্কয়ার মাইনাস 2x কাটা, তাহলে থাকছে 1 প্লাস 1/4x স্কয়ার সমান হচ্ছে 4, और x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 4 প্লাস 1 সমান হচ্ছে 5। তাহলে আমি মানটা কি পাচ্ছি? और x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 5, এটা আমার মান বেরিয়ে গেল 5। দেখো তাহলে এখানে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের মান কত বার করতে বলছিল, আমি বের করলাম, মান কত বেরোলো আমার? 5। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? খুব ভালো অঙ্ক, দেখে নাও। এর পরবর্তী অঙ্ক আমরা 13টা করব। m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস p হলে প্রমাণ করো, প্রমাণ করি। কি প্রমাণ করতে বলছে? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান p স্কয়ার মাইনাস 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে
আমরা এইটাকে এখান থেকে এটা প্রমাণ করবো, তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে উভয় পক্ষকে লিখে নেবো, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে m প্লাস 1/m তার স্কোয়ার সমান মাইনাস পি তার স্কোয়ার, और m এর স্কোয়ার প্লাস 2 इंटू m इंटू 1/m प्लस 1/m তার হোল স্কোয়ার সমান পি স্কোয়ার। দেখো মাইনাস পি হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, और m স্কোয়ার প্লাস m কেটে গেল থাকছে 2 प्लस 1/m স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার, और m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। দেখো এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। এরপরে আমরা 14 অঙ্কটি করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab। তাহলে প্রমাণ করতে বলছে, মানে প্রমাণ করো a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে খুব সহজে আমরা প্রমাণ করবো। তাহলে দেখো এখানে হ্যাঁ, তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab করে দিলাম সমান 5। মানে এই ab এর মানটা আমি নিচে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এখানে a স্কয়ার বাই ab করতে পারি প্লাস b স্কয়ার বাই ab সমান হচ্ছে 5। তাহলে और a কেটে গেলে তাহলে উপরে একটা a থাকবে আর নিচে b থাকবে, প্লাস এখানে b কাটলে উপরে একটা b থাকবে, b বাই a সমান হচ্ছে 5 হয়েছে। এবারে এটাকে আমি লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এখানে লিখে নেবে উভয় পক্ষকে বর্গ করে পাই মানে a বাই b প্লাস b বাই a তার স্কোয়ার সমান হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে এখানে লিখবে বর্গ করে পাই, বর্গ করে পাই লিখে নিলে। তাহলে और এটা a প্লাস b হোল স্কয়ার, তাহলে a বাই b তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a বাই b ইনটু b বাই a প্লাস b বাই a তার স্কয়ার সমান হচ্ছে 25। তাহলে a বাই মানে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস দেখো b a কেটে গেল 2 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 25, और a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 25 মাইনাস 2 সমান কত হবে 23 হচ্ছে। তাহলে और a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। তাহলে এটা আমার প্রমাণ চাইছিল, এটাই দেখাতে বলছিল। তাহলে এখানে লিখে দেবো প্রমাণ। এরপরে 15 অঙ্কটি সলভ করব। xb 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x হলে প্রমাণ করো 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 28। এটা প্রমাণ করতে বলছি। তাহলে আগের অঙ্কটির মতন 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, और আমি x টাকে সমানের পাশে নিয়ে আসবো। তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, और 6x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, মানে 6x স্কয়ার বাই x মাইনাস 1 বাই, তাহলে এইটাকে বিয়োগ করলে আমি এইটা পাবো, মানে এইটা বিয়োগ করলে ভগ্নাংশের বিয়োগ করলে আমি এটাই পাবো। তাহলে 6x স্কয়ার বাই x বিয়োগ চিহ্ন 1 বাই x সমান 4। তাহলে দেখো x আর এখানে x কেটে গেল, উপরে x স্কয়ার আছে নিচে x আছে, তাহলে উপরে হবে 6x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4। এবার আমি এটাকে কি করব উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে লিখব 6x মাইনাস 1 বাই x তার স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখানে লিখবে বর্গ করে পাই, বর্গ করে पाई, और 6x तार होल स्क्वायर माइनस 2 इंटू 6x इंटू 1/x प्लस 1/x होल स्क्वायर समान 4/16। ठीक है, और 36x स्क्वायर माइनस
তাহলে এখানে এক্স কেটে গেল, 6 2 12 প্লাস 1/x² সমান হচ্ছে 16, और 36x² প্লাস 1/x² ইকুয়াল টু 16 প্লাস 12। দেখো এখানে -12 আছে, সমান এর পাশে +12, তাহলে और 36x² প্লাস 1/x² ইকুয়াল টু 28। এটাই আমার প্রমাণিত চাইছিল, প্রমাণ করতে বলছিল আমার প্রমাণিত। ঠিক আছে, তো দেখে নাও তোমরা। m প্লাস 1/m সমান p মাইনাস 2। তাহলে প্রমাণ করতে বলছি, প্রমাণ করো m² প্লাস 1/m² সমান p² মাইনাস 4p প্লাস 2। এটা প্রমাণ করতে বলছি। তাহলে উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এখানে লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে m প্লাস 1/m তার স্কয়ার সমান p মাইনাস 2 তার স্কয়ার, m² প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m², তাহলে a² প্লাস 2ab প্লাস b²। একই রকম p মাইনাস 2 হোল স্কয়ার, p² মাইনাস 2ab 4p a² মাইনাস 2ab প্লাস b² মানে বুঝতে পেরেছো? ডাইরেক্ট করে দিলাম, কিন্তু ভাঙাচ্ছি না, ঠিক আছে? যদি কারো করে দিতে মনে হয় যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি এখানে বলে দেবো কি করে এখান থেকে এটা এলো, ঠিক আছে? আর এখানে m কেটে দিলাম, তাহলে m² প্লাস 2 প্লাস 1/m² সমান p² মাইনাস 4p प्लस 4, और m² प्लस 1/m² समान p² माइनस 4p प्लस 4। এইখানে দেখো প্লাস 2 আছে, সমানের পাশে গেলে কি হবে -2, তাহলে और m² प्लस 1/m² समान p² माइनस 4p प्लस 2। দেখো এটাই বের করেছে, p² माइनस 4p प्लस 2, p² माइनस 4p प्लस 2 m² প্লাস 1/m², তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এখানে লিখে দেব প্রমাণিত, ঠিক আছে? তো দেখে নাও, এটা তোমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক, 3-এর দাগের 17 অঙ্ক। তো এটা কিভাবে করা যাবে, এইখান থেকে করি, এইখানে একটু জায়গাটা ফাঁকা রাখি। এটাকে আমরা a² প্লাস b² সূত্রে সাজাতে পারি, মানে এটাকে আমরা লিখতে পারি m প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 1/m-2 তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। তাহলে সমান এটা a² প্লাস b² এর সূত্র, আচ্ছা এখান থেকে লিখি, এটা a² প্লাস b² এর সূত্র, তাহলে a প্লাস b m প্লাস 2 a আমি মাইনাসের সূত্র মাইনাস 1/m-2, ঠিক আছে, তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু m প্লাস 2 ইন্টু 1/, সরি এখানে m মাইনাস আছে, ভুল হয়ে গেছে অঙ্কটা তোলা, একটু অঙ্কটা ভুল তোলা হয়ে গেছে, এখানে তোমাদের মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস আছে, এটা m মাইনাস, এটা মাইনাস আছে, ঠিক আছে? এবং ভুল তোলা গেছিল m-2 হোল স্কয়ার প্লাস 1/m-2 হোল স্কয়ার, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে, মাইনাস। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা আর এটা কেটে গেল। এবারে দেখো এখান থেকে একটু দেখো, তাহলে আমি এখানে और আমি -1/m-2 রাখলাম, 6 মাইনাস m করলাম, ঠিক আছে? মাইনাস m, এই mটাকে আমি সমানের পাশে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে और 1/m-2 সমান, এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে এটা কি হয়ে যাবে m-6 হয়ে যাবে। তখন এখানে একটু তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি, और -1/m-2 সমান, এখান থেকে মাইনাস কমন নিলে m-6, দেখো মাইনাস m, তাহলে और এই মাইনাস এই মাইনাস কেটে গেল, তাহলে 1/m-2 সমান
এম মাইনাস সিক্স, এটা হলো। তাহলে এই 1/m মাইনাস টুর মানটা আমি কি বসাবো, এই জায়গায় বসাবো m মাইনাস সিক্স বসাবো। তাহলে দেখো m মাইনাস টু মাইনাস m মাইনাস সিক্স তার হোল স্কয়ার প্লাস টু। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? সমান এইখানে m মাইনাস টু মাইনাস m মাইনাস মাইনাস প্লাস সিক্স তার হোল স্কয়ার প্লাস টু। তাহলে সমান এখানে প্লাসে কেটে গেল, তাহলে 4 6 আর 2 4, 4 হোল স্কয়ার প্লাস 2 সমান 16 প্লাস 2 সমান 18। তাহলে এর উত্তরটা কত হবে? বোঝা গেল? তাহলে এখান থেকে এই মানটা তোমাকে মাস্ট বের করতে হবে, নাহলে কিন্তু করতে পারবে। ঠিক আছে।